তো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি এক দিওয়ানি কি দিওয়ানিয়ার টিজার নিয়ে, যেটা গতকাল রিলিজ হয়েছে। তো আজ আমি টিজারটা মিনিমাম 4 থেকে 5 বার দেখেছি। তো টিজারটা আমার কেমন লাগলো তার আগে আমি আপনাদের ঘাড়ে বলবো যে টিজারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো টিজারটা আমার অ্যাপ্রক্সলিভাবে ভালোই লেগেছে, খারাপ কিছুই নেই টিজারটার মধ্যে। এখানে হর্ষবর্ধন এবং সোনাম দুজনের ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেবলভাবে দেখানো হয়েছে এবং দুজনের কেমিস্ট্রিটা বেশ সুন্দর। সনম তেরি কসম মুভিটা হওয়ার পর আমাদের মতো সাধারণ অডিয়েন্সরা হর্ষবর্ধনের কাছ থেকে একটা লাভ স্টোরি তো এক্সপেক্ট করতোই এবং সেটার জন্য অপেক্ষা করছিল প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত। তো সনম তেরি কসম যখন রিলিজ হলো তখন সে বক্স অফিসে খুব ভালো জায়গা করেছিল। তো হর্ষবর্ধন আবারও একটা লাভ স্টোরি নিয়ে চলে এসছে। তো এখনকার সময়ে লাভ স্টোরিটা মানুষ দেখছে, তো প্রডিউসাররা ভাবছে যে লাভ স্টোরি বানালে হয়তো বেশি ফেম পাওয়া যাবে। তো আগে যেমন সাইয়ারা মুভিটার মধ্যে একটা জেনজি ভাব রয়েছে, যেটা এখনকার ছেলেমেয়েরা যেমন আমরা দেখতে পছন্দ করি, কিন্তু এই মুভিটার মধ্যে একটু জেনজি ভাব নেই, বেশ আগের একটা পুরনো লাভ স্টোরি দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং এখানে লাভ স্টোরিটার মধ্যে লাভ জানি না কতটা আছে, বাট এদের দুজনের মধ্যে একটা ক্ল্যাশিং রয়েছে, যে একে অপরকে প্রথমে ভালোবাসছে এবং দেখাচ্ছে এবং তারপরে বলছে তোর জন্য আমার নাফরাতি অনেক বেশি ভালোবাসার থেকে। তো আবার লাস্টে বলছে যে আমি যদি মরে যাই তুমি কাঁদবে না এক ফোঁটাও। তো এরকমই একটা জিনিস দেখানো হচ্ছে। তো তার কারণে বোঝাই যাচ্ছে যে তাদের লাভ স্টোরিটা যে ওয়ার্ক করছে সেরকম কিছু নয়, তাদের লাভ স্টোরির মধ্যে এমন কিছু ক্ল্যাশ হবে যার কারণে তাদের লাভ স্টোরিটা ব্রেক হয়ে যাবে। এবং আমার যতদূর মনে হলো সোনম বাজপেয়ীর যেহেতু অন্য জায়গায় হয়তো আবার বিয়ে হয়ে যাবে, এবং যে কারণে কোনো একটা ব্যাপার রয়েছে যেটা আমরা হয়তো মুভি যখন রিলিজ হবে বা ট্রেলার রিলিজ হলেও আমরা হয়তো একটু হলেও বুঝতে পারবো, কারণ এটা তো সামান্য একটি টিজার 1 মিনিট কত সেকেন্ডের। তো মুভিটা আসতে চলেছে 18ই অক্টোবর, মানে একেবারে থামার সাথে ক্ল্যাশ করবে মুভিটা। তো এবার থামার তো একটা হিউজ ফ্যান বেস রয়েছে, কারণ থামা যেহেতু ম্যাডকের একটা ফিল্ম, শুধু তার সাথে ক্ল্যাশ করলে অনেক কিছুই হতে চলেছে। যে এই মুভিটা সিনেমা হলে ঠিক কেমন কি বাজেট করতে পারে বা কেমন কি করতে পারে সেটা তো আমরা যখন মুভিটা বেরোবে তখনই বুঝতে পারবো, কারণ থামার সাথে ক্ল্যাশ করা মানে বিশাল ব্যাপার। এই টিজারটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজছে, তো সেইটাও খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা হয়তো অনেক বেশি ফেম পেতে চলেছে। এবং এখানে যে সমস্ত চিজি লাইনগুলো ইউজ করা হয়েছে সেগুলো হয়তো এখনকার ছেলে মেয়েদের জন্য, মানে যারা এখন ইয়াং জেনারেশন, তাদের জন্য বেশ ভালো লাগবে, কারণ তারা যারা লাভের মধ্যে রয়েছে, মানে যারা রিলেশনের মধ্যে রয়েছে, তারা তো এরকম চিজি লাইন বলেই থাকে নিজের গার্লফ্রেন্ড বলুন, বয়ফ্রেন্ড বলুন। তো এই সমস্ত জিনিসগুলো তাদের জন্য বেস্ট, কারণ তারা এগুলো খুবই প্রেফার করে। তো এই মুভিটা হয়তো, যেহেতু এখনকার সময় লাভ স্টোরিটা বেশ চলছে, কারণ সাইয়ারা যেভাবে চলেছে বক্স অফিসে সেভাবে তো এগুলোও চলতে চলেছে। আর তারপরে রয়েছে আশিকি 3 আসতে চলেছে সামনের বছর, বলা হচ্ছে যে সামনের বছর ফেব্রুয়ারির দিকে আসতে চলেছে। এই মুভিটা যেহেতু এক দিওয়ানি কি দিওয়ানিয়া, যে এই যে একটা টাইটেল রাখা হয়েছে, তো সেটা দেখে অনেকে হয়তো অ্যাট্রাক্ট হবে, কারণ খুবই সুন্দর টাইটেলটা। এবং যেমন নাম তেমন জিনিসগুলোও দেখানো হয়েছে, যে একটা লাভ স্টোরি দেখানো হয়েছে, বেশ একটা মানে পেইনফুল লাভ স্টোরি দেখানো চলেছে, যার কারণে হয়তো অডিয়েন্সের ভিড় হতে পারে। ওভারঅল আমার টিজারটা দারুণই লেগেছে, খুব খারাপ নয়। তো আপনাদের কেমন লেগেছে, আপনাদের ওপিনিয়ন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।